সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রশ্নে যে অনিশ্চয়তা বিরাজ করছিল তা এখন দূর হয়েছে। তারেক রহমান সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে চাকরিজীবীদের আশ্বস্ত করে বলেছেন, নবম বেতন স্কেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি জোরালোভাবে জানিয়েছেন, এই বেতন কাঠামো কোনোভাবেই বাতিল হয়নি, বরং দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এটিকে আরও শক্তিশালী এবং বাস্তবভিত্তিক করা হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং জাতীয় আর্থিক সক্ষমতা বিবেচনা না করে তাড়াহুড়ো করে কোনো বেতন স্কেল ঘোষণা করা হলে তা টেকসই হবে না। এজন্য সুচিন্তিত পরিকল্পনা এবং রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্য মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বেতন স্কেল প্রণয়নে তারেক রহমান বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন যে নিম্ন এবং মধ্যম স্তরের চাকরিজীবীরা যাতে সর্বোচ্চ সুবিধা লাভ করেন। তিনি উল্লেখ করেন, এই শ্রেণীর কর্মচারীরা বর্তমানে সবচেয়ে বেশি আর্থিক চাপের মুখোমুখি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং পারিবারিক দায়িত্ব পালনে তারা প্রতিনিয়ত সংগ্রাম করছেন। তাই নতুন বেতন কাঠামোতে তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হবে এবং তাদের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখা হবে। এই ঘোষণা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারেক রহমান আরও ব্যাখ্যা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে এমন একটি বিশাল আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা তার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি মনে করেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি সরকারের সম্পূর্ণ ক্ষমতা এবং জনসমর্থন থাকলেই কেবল এ ধরনের গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা সঠিক। এ কারণেই তিনি সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন, আসন্ন নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার সকল প্রস্তুতি সম্পন্ন রাখতে হবে। তিনি বলেন, এই পদ্ধতি অনুসরণ করলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। একই সঙ্গে বাজারে মুদ্রাস্ফীতির অতিরিক্ত চাপ পড়বে না। সরকারি কর্মচারীরা পাবেন একটি স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা। তারেক রহমান জোর দিয়ে বলেছেন, এটি কোনো নির্বাচনী কৌশল বা জনপ্রিয়তা অর্জনের প্রচেষ্টা নয়, বরং এটি একটি বাস্তবধর্মী এবং সুপরিকল্পিত রাষ্ট্রীয় নীতি। বিগত কয়েক মাসে নবম বেতন স্কেল নিয়ে সরকারি দপ্তরগুলোতে এবং প্রশাসনিক বিভিন্ন স্তরে নানা ধরনের গুজব এবং ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ দাবি করছিলেন, অর্থনৈতিক সংকটের কারণে এটি অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হয়েছে। আবার অনেকে বলছিলেন, এই বেতন স্কেল সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অসত্য তথ্য এবং ভিত্তিহীন গুজব চাকরিজীবীদের মধ্যে ব্যাপক হতাশা এবং মানসিক চাপ সৃষ্টি করেছিল। তারেক রহমানের সাম্প্রতিক সুস্পষ্ট বিবৃতি এই সকল বিভ্রান্তিকর তথ্যের অবসান ঘটিয়েছে এবং চাকরিজীবীদের মধ্যে নতুন প্রত্যাশা জাগিয়েছে। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, বেতন স্কেল পুনর্বিবেচনার অর্থ কখনোই বাতিল নয়, বরং এটিকে আরও দৃঢ় এবং কার্যকর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার একটি ইতিবাচক উদ্যোগ। তার যুক্তি হল, একটি অপরিপক্ক এবং দুর্বল বেতন কাঠামো প্রচলন করে পরবর্তী সময়ে তা ঘন ঘন সংশোধন করার চেয়ে শুরুতেই যথেষ্ট সময় নিয়ে একটি পরিপূর্ণ এবং নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করা অধিকতর বিচক্ষণ। এই চিন্তাধারা তার রাজনৈতিক দূরদর্শিতার স্বাক্ষর বহন করে এবং সরকারি কর্মচারীরা এই বক্তব্যকে অত্যন্ত আশাপ্রদ হিসেবে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও নবম বেতন স্কেল বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক এবং শান্ত হওয়ার পরই এই বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ করে বড় কোনো সংস্কার আনলে তা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার উপর অপ্রয়োজনীয় বোঝা চাপাতে পারে। তাই তিনি ক্রমান্বয়ে এবং সুচিন্তিতভাবে এগিয়ে যাওয়ার পক্ষে তার মতামত ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা নিশ্চয়তা প্রদান করেছেন যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সঙ্গে সঙ্গে নবম বেতন স্কেল কার্যকরের সমস্ত প্রস্তুতি সম্পন্ন থাকবে। ফলে ঘোষণার পরপরই দ্রুততার সঙ্গে তা বাস্তবায়িত হবে এবং প্রশাসনিক কাজকর্মে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এই বক্তব্য এবং তারেক রহমানের দেওয়া নির্দেশনা পরস্পরের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। উভয় নেতৃত্বই জাতীয় স্থিতিশীলতা এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছেন। সরকারি চাকরিজীবীদের কাছে নবম বেতন স্কেল শুধুমাত্র মাসিক বেতন বৃদ্ধির একটি মাধ্যম নয়, এটি তাদের সামাজিক সম্মান, জীবনযাপনের মানোন্নয়ন এবং পারিবারিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বর্তমানে প্রতিদিনের ব্যবহার্য পণ্যের মূল্য, আবাসিক ভাড়া, সন্তানদের শিক্ষা খরচ এবং চিকিৎসা ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত চাকরিজীবী পরিবারগুলো দৈনিক এই আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে। এই কঠিন বাস্তবতাকেই সামনে রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাসের পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারেক রহমানের বিবৃতি থেকে সুস্পষ্ট হয়ে ওঠে যে তিনি চাকরিজীবীদের এই আর্থিক কষ্ট এবং দৈনন্দিন সংগ্রাম সম্পর্কে সম্যক ধারণা রাখেন। তিনি বিশ্বাস করেন একটি সন্তুষ্ট, উৎসাহী এবং আর্থিকভাবে সুরক্ষিত সরকারি প্রশাসন একটি সুদক্ষ এবং সফল রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। এই উপলব্ধি থেকেই তিনি বেতন স্কেলের গুণমান এবং কার্যকারিতা নিয়ে কোনো প্রকার আপোষ করতে ইচ্ছুক নন। সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী নতুন বেতন কাঠামোতে গ্রেড পদ্ধতিতে উল্লেখযোগ্য সংস্কার আসার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যাতে মর্যাদা সম্পন্ন পর্যায়ে পৌঁছায় এবং তারা যাতে তাদের মৌলিক চাহিদা পূরণে সক্ষম হন সেই উদ্দেশ্যে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে। পাশাপাশি উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন ব্যবধান একটি যুক্তিসঙ্গত এবং ন্যায্য স্তরে হ্রাস করার পরিকল্পনাও চলছে। এর ফলে প্রশাসনিক কাঠামোর অভ্যন্তরে বিরাজমান অসমতা কমবে এবং কর্মীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ ও মনোবল বৃদ্ধি পাবে। তারেক রহমান এই সামঞ্জস্য রক্ষার বিষয়ে বিশেষভাবে জোর দিয়েছেন। তিনি চান না যে রাষ্ট্রের একটি বিশেষ গোষ্ঠী অতিরিক্ত সুবিধা ভোগ করবে এবং অন্য গোষ্ঠী অবহেলিত বা বঞ্চিত থাকবে। তার এই ন্যায়সঙ্গত এবং মানবিক দৃষ্টিভঙ্গি বেতন স্কেল সংক্রান্ত সমগ্র আলোচনাকে আরও গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা প্রদান করেছে এবং সাধারণ কর্মচারীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। নির্বাচনের পরবর্তী পর্যায়ে বেতন স্কেল কার্যকরের এই সিদ্ধান্ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্য বহন করে। এটি স্পষ্ট করে দেয় যে আগামী নির্বাচিত সরকারের কর্মসূচিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ একটি প্রাথমিক অগ্রাধিকার হিসেবে স্থান পাবে। এটি কেবল তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের কোনাদি কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদীষ্ঠার একটি মৌলিক উপাদান। তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া কোনো রাজনৈতিক স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয়। আর নবম বেতন স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কার কর্মসূচির একটি কেন্দ্রীয় এবং অপরিহার্য অংশ। নির্বাচনের পরে এটি কার্যকর হলে জাতীয় বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নেও সুবিধা হবে এবং দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও স্বচ্ছ হবে। এই পদক্ষেপ কেবল সরকারি চাকরিজীবীদের নয়, বরং সমগ্র জনগণের কাছেও একটি আশাব্যঞ্জক এবং ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। কারণ এর মাধ্যমে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক সুশাসন নিশ্চিত করার সম্ভাবনা তৈরি হয়েছে। সামগ্রিক বিবেচনায় বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে যে নতুন দিক নির্দেশনা এবং দৃঢ় আশ্বাস এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োচিত। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা উভয়ের বক্তব্যে একটি সমন্বিত এবং সুচিন্তিত পরিকল্পনার সুস্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। নির্বাচন সম্পাদন, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পরেই এটি বাস্তবায়নের সিদ্ধান্ত একটি প্রজ্ঞাপূর্ণ এবং দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই কৌশল অনুসরণ করলে কোনো আকস্মিক সংকট বা প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, বরং একটি সুশৃঙ্খল এবং দীর্ঘস্থায়ী রূপান্তর সম্ভব হবে। বাংলাদেশের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এখন অপেক্ষা করছেন সেই প্রতীক্ষিত মুহূর্তের জন্য, যখন নতুন বেতন স্কেল